কর্মক্ষেত্রে যাই, যাজন করি, কোনো একটা ফিল্ড টার্গেট করে করে যখন যাজন করি, তখন মাঝে মাঝেই দেখলাম যে কিছু মানুষ জমায়েত হয়েছে, কিছু হয়েছে, সাথে সাথে একটা কেন্দ্র করা যায় কিনা উদ্বুদ্ধ করতে শুরু করলাম। কেন্দ্র করুন, এটা সহজ উপায়। কেন্দ্রের দিকে সবাইকে নজর করলে সবাই সমাহিত হয়ে যাবে, একবদ্ধ হয়ে যাবে, খুব সহজ। কিন্তু আমি এরকম করে আমার জীবদ্দশায় 7-8খানা ছোট ছোট কেন্দ্র তৈরি করে ফেললাম, এবং আমার যেদিন দেহান্ত হলো এই 7-8খানা কেন্দ্রের কোনো গার্জেন থাকলো না, এবং ওই কেন্দ্রগুলোতে একটি যাজক কর্মীও আমি তৈরি করতে পারলাম না। ফলে কি হলো, কেন্দ্রগুলো যে কর্মকাণ্ড নিয়ে একটা কেন্দ্র চলে তার থেকে তারা পতিত হতে থাকলো। যথা আমরা কেন্দ্র মন্দিরগুলোতে টার্গেট করেছি যে 100খানা করে দীক্ষা দেবো, সেটা একদিনে টার্গেট করার কথা। কোনো কোনো ক্ষেত্রে একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিন লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 1 মাসও লাগতে পারে, কিন্তু লাগুক, কিন্তু তাও চেষ্টা করাটাই আমাদের বাঞ্ছনীয়। দ্বিতীয় কথা, যারা ইষ্টভীতি নিয়ে আসছেন, এখন কেন্দ্র মন্দিরের মাধ্যম দিয়ে নিয়ে আসছেন, সেইটুকু কর্মকাণ্ড যে আমরা চালাবো কেন্দ্রগুলোতে, সেরকম উপযুক্ত লোক নেই। তো কেন্দ্রগুলো করেছিলাম কিসের জন্য? সেই জন্য আমি ভাবি যে যদি আমরা এরকম করে পার্মানেন্ট কেন্দ্র না করে টেম্পোরারি অধিবেশন কেন্দ্র কোনো ভাড়া ঘরে বা কোনো জায়গায় এরকম করে ছোট ছোট করে চালু করি, যেটা আমরা গুটিয়ে ফেলতে পারি, পরবর্তীতে প্রয়োজনে গুটিয়ে ফেলা যায়। পার্মানেন্ট কেন্দ্র করলে গোটানো মুশকিল। সেখানে ঠাকুর স্থাপন হবে, সেখানে পুরোহিত লাগবে, সেখানে পুজো অর্চনা লাগবে, নানা রকম কর্মকাণ্ড দিয়ে একটা কেন্দ্র তৈরি হয়। নিছক একটা ঠাকুর বসিয়ে দিলাম, সপ্তাহে শেষে সৎসঙ্গ করবো বলে ধূপকাঠি জ্বালানো, সারাদিন ঠাকুর একা পড়ে আছে, এরকম করে কেন্দ্র করে দিলাম। আমি একটা উপায় বলছি। দ্বিতীয় কথা, অনেক কেন্দ্র মন্দির সংলগ্ন 0.5 কিলোমিটার দূরে একটি মা হঠাৎ উদ্বুদ্ধ হলেন একটি জমি দেবেন। এই যে জমি দেবেন, জমি দেওয়ার জন্য আমরা তাকে কোন রকম বোধ বুদ্ধি বা বিবেচনার মধ্যে না নিয়ে এসে বলুন যান দেওঘরে যান, গিয়ে বলুন। ধরা যাক এখানে কেন্দ্রটা, এটাই কোন রকমে আমরা সবাই মিলে চেষ্টা করছি 0.5 কিলোমিটার দূরে আরেকটা জমি যদি হয়, সেটাকে বাউন্ডারি দেবে কে, সেখানে রক্ষণাবেক্ষণ করবে কে? তার চেয়ে এই মাটি যিনি উদ্বুদ্ধ হলেন জমি দিতে, তাকে তো আমরা বলতে পারতাম মা জমিটা বিক্রয় করেন, বিক্রয়ের লব্ধ যে অর্ঘ সেটা আপনি এই কেন্দ্র মন্দিরের ডেভেলপমেন্টের কাজে লাগান, তাহলে সেটা সাজুজ্য হয়। আরেকটা হচ্ছে, কোথাও কোনো গুরু ভাই নেই, ত্রিসীমানায় মুষ্টিমেয় 10 জন গুরু ভাই পরিবার নিয়ে আমার ঘর সংসারে আমার ব্যতীত আর কেউ নেই। আমার দেহান্ত হলে আমার জমি জমা কি হবে? আমি বললাম ঠাকুরকে দিয়ে দেবো। আমি যে দিয়ে দেবো, ঠাকুরকে দেখবে তাকে, দেখার জন্য তো লোক চাই, দেখার লোক নেই। অতএব আমরা একটা করতে পারি, সেই সব ক্ষেত্রে জমিগুলোকে বিক্রয় করে যে অর্ঘটা হবে এখানে অ্যাকাউন্ট খুলে এখানে রেখে দিতে পারি। যদি ভবিষ্যতে কখনো ওই নগরে কেন্দ্রের প্রয়োজন হয়, তাহলে ওই অর্ঘ দিয়ে কেন্দ্রের কার্য শুরু করা যেতে পারে। আমি সংগঠনের জন্য এই কথাগুলো বললাম যে এইরকম করে ভাবনা চিন্তা করা দরকার। আরেকটা